নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙ্গে, ডাঁটা, আলু দিয়ে মৃগেল মাছের একটা ঝোল রান্না করব। আর ঝোলটা খুব দারুণ একটা ঝোল, একদম লাল লাল বাটা মশলা দিয়ে রান্নাটা করব। আর এখানে দেখুন মাছের মাথা লেজা আছে, আর বাকি পিসগুলি খাওয়া হয়ে গেছে। এই 4টা পিস রয়েছে, এটা দিয়ে আজকে করব। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ডাঁটা আর ঝিঙ্গে আলু কেটে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। এবার আমি প্রথমে মাছের মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে অল্প সময়ের জন্য একটু রেখে দেব। এবার মাছের মধ্যে ভালো করে একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়োটা এভাবে একটু ভালো করে মেখে নিয়েছি উলটপালট করে, যাতে সমস্ত উপকরণ মাছের মধ্যে ভালো করে লেগে থাকে। তো এইভাবে করে একটু 5 মিনিট রেখে দেব। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি মাছগুলিকে প্রথমে ভেজে নেব। এবার আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা করে চারপাশে একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার আমি মাছগুলিকে ভেজে নেব। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। আর মাছটা একদম পুকুরের মাছ, মাছটা খুব টাটকা ছিল আর খুব টেস্টি হয়েছিল তরকারিটা। এবার এদিকে মাছটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা বেটে নেব। তো মাছটা একটু উলটপালট করে দিয়ে চুলার আঁচটা একটু কম করে দিয়ে মাছটাকে ভাজতে থাকবো। আর এদিকে একটা মশলা রেডি করে নেব। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে এখানে আমার লাল পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো দেব ভাজা জিরা ধনে গুঁড়া। একসঙ্গে সমস্ত উপকরণ একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। তো বাটা মশলা দিয়ে রান্নাটা করলে একটু দারুণ লাগে খেতে। তো এবার মশলাটাকে ভালো করে বেটে বুটে রেডি করে নিয়ে এদিকে কিন্তু মাছটা একটু ফাঁকে ফাঁকে উলট পালট করে দিয়েছি বন্ধুরা। তো মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা এবার একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা একেবারে সুন্দর ভাজা হয়েছে। এবার কিন্তু মাছটা তেল থেকে উঠিয়ে নেব। আর ওই যে বাকি তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে সবজিটা একটু ভেজে নেব। তো এখানে ওই তেলটার মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নেড়েচেড়ে সবজিটাকে ভালো করে একটু মজিয়ে নেব। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত। আর আমার এই ঘোরার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই গ্রাম্য পদ্ধতিতে রান্নাগুলি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে সবজিটা আরও একটু সময় ভেজে নেব। ডাঁটাগুলি একদম সুন্দর করে ভেজে নিলাম। এবার কিন্তু একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ফোড়নের সঙ্গেও ডাঁটাগুলি সবজিগুলি দিয়ে রান্নাটা করতে পারেন, কিন্তু অল্প সময় একটু ভেজে নিলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। তো এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা বাদামি বর্ণ করে ভেজে নিয়ে এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে যে কোনো তরকারি বন্ধুরা এর স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। এটা তোমরাও পরীক্ষা করে দেখতে পারো। আর মাটির চুলায় রান্না করলে তো আরও বেশি ভালো হয়। তো এবার সমস্ত উপকরণ ভালো করে এবার কষিয়ে নিয়ে দেখুন মশলাটাকে কষিয়ে নিলাম। তো এবার কিন্তু ভেজে রাখা ডাঁটা আলু সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে আরেকটু ভেজে নিচ্ছি। একদম সিম্পল রেসিপি বন্ধুরা, সবাই কিন্তু আপনারা রেগুলার রান্না করেন। তো এটা কিন্তু রেগুলার রেসিপি। আর মশলা বাটিটা ধুয়ে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মাছগুলি দিয়ে দেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এবার আমি লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে লবণটা একটু মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে আমি বিলেতি ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1 মুঠো, দিয়ে এবার একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলেই রেসিপিটা রেডি হয়ে যাবে।
তো সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা চেক টেক করে নেবেন। এবার আমি নামিয়ে পরিবেশন করছি। দারুণ একটা ঝোল রান্না হয়েছে। তো মাছের ঝোলটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।